বিকেলের নাস্তায় কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করব। তৈরি করছি মুচমুচে ফুলকপির পাকোড়া। আর এভাবে ফুলকপির পাকোড়াটা বানালে কিন্তু চায়ের আড্ডে দারুণ জমে যাবে। কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে মজাদার এই ফুলকপির পাকোড়া বা ফুলকপির চপ। তো ফুলকপির চপ বা পাকোড়াটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই ফুলকপিগুলোকে ভাপিয়ে নিব। সেজন্য আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছি, আর পানিতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে সেদ্ধ হওয়ার সময় ফুলকপির টুকরোর ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর যদি এভাবে লবণ দিয়ে টুকরোগুলোকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু পাকোড়ার টেস্টটা খুব ভালো হবে। কারণ অনেক সময় দেখা যায় আমরা যে ব্যাটারে লবণ দিই সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলকপির টুকরোর ভেতরে ঢোকে না, আর সেই ক্ষেত্রে খেতেও কিন্তু একদম ভালো লাগে না। ফুলকপির টুকরোগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিব। তবে একবার ভাপিয়ে কিন্তু নরম করে ফেলা যাবে না। মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে। তো আমার ফুলকপির টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এবার পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার রেডি করে নিব। সেই জন্য বাটিতে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আর অবশ্যই কিন্তু চালের গুঁড়াটা দিতে হবে, তাহলে কিন্তু এই পাকোড়াটা বেশ মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ টালা জিরার গুঁড়ি, চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি হ্যান্ড হুইস দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট মিলিয়ে 1 চা চামচ পরিমাণ। এবার নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি, যেমনটা আমরা আলুর চপ কিংবা বেগুনির জন্য ব্যাটার রেডি করে নিই। লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এই রেস্টে রাখার কারণে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে, অর্থাৎ ফুলকপির পাকোড়াগুলো বেশ ফুলকো ও মুচমুচে হবে। 15 মিনিট রেস্টে রাখার পর আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর সেজন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিয়েছি। এবার একটা করে ফুলকপির টুকরো এই ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি একটা করে ফুলকপির টুকরো ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিব। তো একটা একটা করে ফুলকপির টুকরো নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেই পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো একটা পাশ হালকা হয়ে এলে আমি পাকোড়াগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা কালার চলে আসছে। তো লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি ফুলকপির পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিব। গরম গরম এই ফুলকপির পাকোড়া বা চপটা কিন্তু চায়ের আড্ডায় দারুণ লাগবে খেতে। শীতের সন্ধ্যায় দারুণ জমে যাবে মজাদার এই মুচমুচে ফুলকপির পাকোড়া। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।